রায়বাহাদুর জমিদারের অন্তর্ভুক্ত অঞ্চলের মধ্যে যতটুকু অংশ পড়ে তার মধ্যে দক্ষিণের জঙ্গলের রাস্তায় হলো এই তল্লাটের একমাত্র স্থল বাণিজ্যিক সেতু বন্ধনকারী দিক, যা এই অঞ্চলের মানুষের কাছে আশীর্বাদের পাশাপাশি এক প্রকার জীবন মরণেরও কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ বেশ কয়েক মাসের নানান বৈচিত্র্যময় ঘটনার দরুন। বুঝলে ভাইয়া, এই ঘন অন্ধকারের মধ্যে এত পণ্য নিয়ে এ পথে আসাটা উচিত হয়নি। কেন কেন হঠাৎ তুমি কথা বলছো কেন? এই তো প্রায় এসেই গেলাম। জঙ্গলটা পেরিয়েই জমিদারের গ্রামে ঢুকে পড়বো আমরা। আসলে এই জঙ্গলে ডাকাত আছে শুনেছি। আমাদের কাছে এত জিনিসপত্র, একবার ডাকাতের পাল্লায় পড়লে আর রক্ষে নেই। বলো কি ভায়া, তাহলে এখন কি করব? আমার যে বড় প্রাণের ভয়। আপনি কে? বুঝতে পারছিস না? আমি ডাকাত সর্দার। ও মাগো, ও মাগো। ডাকাত শুনেই যেমন মাথা ঘুরে পড়ে গেল। আপনি একা কেন? আপনার দল? আমার দল তোরা চোখে দেখতে পাবি না, কিন্তু তারা আছে, চারিদিকে লুকিয়ে আছে। দেখবি আমার দলের নমুনা পটলা। ওরে বাবা, ওরে বাবা, আমাকে ছেড়ে দিন, আমি প্রাণে বাঁচতে চাই। দেব, তাহলে তোদের কাছে যা আছে সেই সব আমায় দে। নিন, সব নিন, সব নিন। জমিদার রায়বাহাদুরের জয় হোক। কি হয়েছে প্রহরী? কি সংবাদ নিয়ে এসেছ? তোমায় যে দুজন দূতের খোঁজে পাঠিয়েছিলাম, যাদের কাল কিছু জিনিস নিয়ে আসার কথা ছিল, তাদের কোনো খোঁজ পেলে? হ্যাঁ জমিদার মশাই, খুব খারাপ খবর। কাল ওই দক্ষিণের জঙ্গল দিয়ে আসার সময় ডাকাত দলের হাতে তাদের সব জিনিস পাওয়া গেছে। তাই দূতেরা ভয়ে পালিয়েছে জমিদার মশাই। হায় হায় গো, আমার সব সর্বনাশ হয়ে গেল। এখন আমি কি করব? কার কাছে যাব? এখন আমি কি করে খাজনা মেটাবো? সারা বছরের গোপন সঞ্চয়ের অংশ। খাজনা না মেটাতে পারলে আমার জমিদারিও তো থাকবে না। হে ভগবান, এই ডাকাত দলের চক্করে আমি পাগল হয়ে যাব। এই নিয়ে 4 বার হলো। হায় হায় হায়। কে কোথায় আছিস? শিগগিরই ঢেঁড়া পিটিয়ে গ্রামময় খবর ঘোষণা করে দে। এই ডাকাত দলের দৌরাত্ম্য যে বা যারা আটকাতে পারবে, তাকে পুরস্কার স্বরূপ গ্রামের পূর্ব প্রান্তে 2 বিঘা চাষের জমি সহ 1 জোড়া গরু সঙ্গে 100 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। শুনুন, শুনুন, সবাই শুনুন। জমিদার রায়বাহাদুর মহাশয় সকলের তরে একটি ঘোষণাপত্র ঘোষিত করেছেন। তাহা হইল, এ অঞ্চলের দক্ষিণে অবস্থিত জঙ্গলে ডাকাত দলের উপদ্রব বেড়েই চলেছে। তার সমাধান করতে যদি কোনো ব্যক্তি সক্ষম হন, তাহলে তাকে গ্রামের পূর্ব প্রান্তে 2 বিঘা চাষের জমি সহ 1 জোড়া গরু সঙ্গে 100 স্বর্ণ মুদ্রা প্রদান করা হইবে। শুনুন, শুনুন, শুনুন। ডাকাত? দক্ষিণের জঙ্গলের ডাকাত? কই, আমি তো কতবার গেছি, কোনো ডাকাত তো দেখিনি। কিন্তু আজব কথা হলো, কি এমন ঘটলো যার জন্য জমিদার মহাশয় এত কিছু উপহার দেবেন? খবরটা এক্ষুনি দিদিকে শোনাতে হবে দেখছি। যাই, বাড়ি যাই। দিদি, এই দিদি, কোথায় তুই? কোথায় গেলি রে?
কি হয়েছে কি? কানের মাথা খাবি নাকি? এই তো এখানে। আরে শোন না, কি শুনে এলাম এক্ষুনি। তোর ওই যত ঢঙের কথা শোনার মতো আমার কাছে সময় নেই। তুই যা তো এখন এখান থেকে, আমার রাজ্যের কাজ পড়ে আছে। আরে না রে, ঢঙের কথা না, কাজের কথা। জমিদার মহাশয় একটা, বুঝলি এইবার? দক্ষিণের জঙ্গলে ডাকাত! ওরে বাবা! এই দিদি, কি হলো রে তোর? তুইও কি ভয় পেয়ে গেলি নাকি? দূর দূর, আমি তো কতবার ওই জঙ্গলে গেছি, আমি ডাকাতও দেখিনি আর ভয়ও পাইনি। তুই কি না আমার দিদি হয়ে ভয় পাচ্ছিস? না রে বোন, তুই জানিস না দক্ষিণের জঙ্গলের কাণ্ড কারখানা। ওখানে যে একবার দামি জিনিস নিয়ে যায় সে আর সেই জিনিস নিয়ে ফিরতে পারে না। ডাকাত দল নাকি এতই বড়, তারা নাকি গাছে গাছে লুকিয়ে থাকে। বেগতিক দেখলেই গাছ থেকে। তুই রাখতো যত আজগুবি কথা। আমি কালই সকালে গিয়ে জমিদার মহাশয়ের কাছে অনুমতি নিয়ে আসব। আমার স্বর্ণ মুদ্রা চাই। আর যদি সত্যি ডাকাত থাকে, দুজনে প্রাণে না ফিরে আসে, তখন কি হবে? আমি ওসব জানি না। তা না হলে তুই আমাকে স্বর্ণ মুদ্রা কিনে দে। তুই কি পাগল হয়েছিস? আমি কোথায় স্বর্ণ মুদ্রা পাবো? তুই আমার কোনো কথা শুনিস না। এইরকম সুযোগ আর পাবো না। তুই আমার কোনো শখ পূরণ করবি না। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে, আর কাঁদতে হবে না। জমিদার রায়বাহাদুরের জয় হোক। আরে নুড়িমুড়ি, তোরা এখানে? বল, কি হয়েছে? না জমিদার মহাশয়, কিচ্ছু হয়নি। আসলে কাল আপনার ঘোষণাটি শুনেই আমাদের আপনার কাছে আসা। আসলে আমরা দুজনেই চাই ওই ডাকাত দলকে পাকড়াও করতে। বলিস কি তোরা? তোরা যাবি ওই দক্ষিণের জঙ্গলে? ভয়ের চোটে আর প্রাণের ভয়ে এত বড় অঞ্চলের একজনও এগিয়ে আসেনি ওদিকে যাওয়ার জন্য। আর তোরা এই দুদিনের বাচ্চা হয়ে কিনা এসেছিস ডাকাত ধরতে। ডাকাত দলে কতজন ডাকাত আছে এই নিয়ে তোদের কোনো ধারণা আছে? যতজনই থাক, আমরা সবাইকে ধরে আনবো জমিদার মশাই। যা যা, ঠাট্টা করিস না মেলা, বাড়ি যা। আমরা ঠাট্টা করছি না। যদি আপনি আমাদের অনুমতি দেন তাহলে আমরা যেতে রাজি আছি। চেষ্টা তো করে দেখি। আচ্ছা বেশ, অনুমতি দিলাম, কিন্তু তার জন্য বিশেষ শর্ত আছে। তোদের দুজনকে 2 দিন সময় দেওয়া হলো, আর এই 2 রাত্রির মধ্যেই তোদের যা করার করতে হবে। আরে দিদি, তুই এত ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি নাকি তোর সঙ্গে। সময় খুবই কম, তাই আর বেশি দেরি করা চলবে না। আজ রাত্রেই আমরা যাব। আজকেই? ও মা গো মা, আর বেশি দেরি নেই তোমার কাছে আসতে। এ তুমি কোন শাকচুন্নিকে আমার ঘাড়ে দিয়ে গেছো মা? না, আজ আর বোধহয় কেউ এই পথ মারাবে না। ডাকাতের ভয় দেখিয়ে এই জায়গায় বেশ ভালোই জমেছে দেখছি। এতদিন সামান্য সিজকে চোর হয়ে জানা কামাতে পেরেছি, এখন তো একদিনে সারা বছরেরটা কামানো হয়ে যাচ্ছে। আসলে আসলে যে ডাকাতের কোনো দলই নেই, আমি একা, সেটা কেউ জানে না। একটা তীর ধরো, শুধু গাছের উপরে তাক করে রাখা আছে, আর তীরের দড়িটা গাছের নিচে। দড়ি ধরে টান দিলেই তীর এসে গেঁথে যায় মাটিতে। আর সবাই ভাবে আমার লোকেরা গাছে গাছে লুকিয়ে। কি রে দিদি, কি ভাবছিস? ভাবছি ওই নকল ডাকাতকে আচ্ছা করে জব্দ করা যায় কি উপায়ে।
সেটাই তো ভাবছি রে দিদি, বেটাকে তো এত সহজে ছেড়ে দেওয়া যায় না। যা বলেছিস বোন, বেটাকে এমন জব্দ করব না, বাপের জন্মে যেন না ভুলে। না, তার আগে কাল সকালে একবার জমিদার বাবুর বাড়িতে যেতে হবে। কেন রে বোন? একদম কাল বেটাকে সঙ্গে নিয়েই যাব। তুই কিচ্ছু বুঝিস না, মাথা মোটা। শোন, কান দে। ওরে মারে, কে কোথায় আছো? বাঁচাও গো, আমি বলে গেলাম গো। এতদিন আমি ডাকাত সেজে এখানে আছি, কোনোদিন ভূত দেখিনি, কিন্তু আজ হঠাৎ সত্যি ভূত এসে আমায় নিয়ে যেতে হাজির। ও মা গো, বাঁচাও! কি রে বেটা, বেশ তো এখানে জাঁকিয়ে বসেছিস। কিছুদিন ধরেই তোর কাণ্ড কারখানা দেখছি। তোর জন্য এই জঙ্গলে বদনাম হচ্ছে। বলি, তোর জ্বালায় কি আমরা একটু শান্তিতে থাকতে পারবো না? দাঁড়া, মজা দেখাচ্ছি। এই সেই হতচ্ছাড়া তাহলে, যে আমার সব লোকসানের কারণ। সিপাহী, নিয়ে যাও বেটাকে আর চড়াও শুলেতে। ওরে নুড়িমুড়ি, তোরা কোথায়? এই ভূত দুটোকে সরা, আমার তো ভীষণ ভয় করছে যে। আরে না না জমিদার মহাশয়, এই দুটো ভূত আমরাই। ও তাই বলো। জমিদার মশাই, আপনার ডাকাতি হওয়া সব জিনিস এখানে আছে। ধন্যবাদ নুড়িমুড়ি, তোরা আমার অনেক উপকার করলি রে। বলছি জমিদার মহাশয়, আমরা তো আপনার হিল্লে করে দিলাম। এবার আপনার দেওয়া কথা অনুযায়ী আমাদের ইয়েটা। হবে হবে হবে, সব হবে। জমি, স্বর্ণমুদ্রা সব দেব। এই চল চল, পা চালিয়ে চল। কি যে তোরা ভূত ভূত করিস? আপনি তো আছেন আমার সাথে, দেখবেন। ছাড়ো সব। জমিদার মশাই বলে দিয়েছেন সন্ধ্যার আগে যেন ভালো ভালো কাঠ তার কাছে পৌঁছে যায়। পা চালিয়ে চল। যাচ্ছি তো, কত তাড়াতাড়ি হাঁটবো? এই, বেশি কথা নয়। জমিদার মশাইয়ের আদেশ, একটু নরণচরণ হলেই কিন্তু শাস্তি। বল দেখি, কোন গাছের কাঠ ভালো হবে? এই তো, এই গাছের কাঠ ভালো হবে। তাহলে হাঁ করে দেখছিস কি? কাটতে শুরু কর। কি ঝোপটা নড়ে উঠলো কেন? ও কিছু না, তোকে অত সব দেখতে হবে না। তুই তোর কাজ চালিয়ে যা। ভূত ভূত, পালা পালা পালা! এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার জন্য দাঁড়া। ওরে বাবা, ভূত! বলিস কি? ভূত? আমার জঙ্গলে ভূত? হ্যাঁ জমিদার মশাই, আমরা নিজের চোখে দেখেছি। এ তো মহা মুশকিল হলো। আমি আমার নিজের জঙ্গল থেকেই কাঠ কাটতে পারবো না নাকি? যা বাবা! ঠিক আছে, এখন অন্ধকার হয়ে গেছে, কাল দেখা যাবে ক্ষণ। দেখেছো দেখেছো, মুখপুরিটা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। সেই কখন ডেকে দিয়ে গেছি মুড়িকে, এত বেলা হয়ে গেল, এখনো ওঠার নাম নেই। এই মুড়ি, মুড়ি ওঠ মুখপুরি, কত বেলা হলো সে খেয়াল আছে? এই মুড়ি! কি হলো?
হলো রে দিদি? এত সকাল সকাল ডাকছিস কেন? সকাল সকাল বলি, এখন ডাকবো না তো কি সেই বেলা দুপুরে ডাকবো শুনি? উফ, তুইও না দিদি, কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, সব ভেঙে দিলি। পড়ে পড়ে আর স্বপ্ন দেখতে হবে না, ওঠ, অনেক কাজ আছে। যা, রান্নাঘরটা নিকিয়ে দে তো। এই বোন, বোন, কি হয়েছে দিদি? যা চান করে আয় বোন, অনেক বেলা হলো। তুই চান করে এলে রান্না বসাবো, তারপর একসাথে খাবো। ধুর, এখন চান করতে ইচ্ছা করছে না। আর একটু খেললে ভালো হতো, কিন্তু কি খেলি? হ্যাঁ, কি মজা, ভেলা ভাসছে। মুড়ি, রান্নাঘরের কাঠগুলো কোথায়? কাঠ? ইয়ে মানে ওই কাঠ দিয়ে তো আমি ভেলা বানিয়ে জলে ভাসিয়ে দিয়েছি দিদি। কি? রান্নার কাঠ দিয়ে তুই ভেলা বানিয়েছিস? হতভাগী, এবার রান্না কি করে হবে শুনি? যা যা, এক্ষুনি কাঠ নিয়ে আয় জঙ্গল থেকে। জঙ্গল থেকে? কিন্তু কাল শুনলাম জঙ্গলে নাকি ভূত বেরিয়েছে। ভূত না ছাই, সব ভুলভাল কথা। তুই যা, এক্ষুনি যা, নইলে খাওয়া বন্ধ। সে কি? আমার যে খুব খিদে পেয়েছে রে দিদি। সেটা কাঠ দিয়ে ভেলা বানানোর আগে মনে ছিল না? শোন, জঙ্গলের ভিতরে যাবার দরকার নেই। বাইরে থেকে যা কাঠ নিচে পড়ে থাকবে সেইগুলো কুড়িয়ে আনবি, বুঝলি? ঠিক আছে দিদি, দুটো নাড়ু নিয়ে যাব, খুব খিদে পেয়েছে তো। ঠিক আছে, নিয়ে যা। তাড়াতাড়ি কাঠ কুড়িয়ে চলে যাই, খুব খিদে পেয়েছে। ও মা, কি সুন্দর খরগোশটা! এই এই আমি ধরবো। না, বোনকে একা একা জঙ্গলে পাঠানো আমার ঠিক হয়নি। তার উপর বোন এখনো ফিরলো না। না না, খুব ভয় করছে আমার। যাই, একবার জমিদার বাবুর কাছে যাই। কি, তুমি মুড়িকে জঙ্গলে পাঠিয়েছো? তুমি জানো না এই জঙ্গলে ভূত আছে? ভুল হয়ে গেছে জমিদার বাবু, কিন্তু এবার কি করি কিছুই তো বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না নুরি, আমরা সবাই মিলে মুড়িকে খুঁজতে যাব। এই চল তোরা, চল চল। ও মা, খরগোশ ধরতে ধরতে কখন যে জঙ্গলের ভেতরে চলে এসেছি বুঝতেই পারিনি। এবার কি হবে? না, আর একটা নাড়ু খেয়ে নি। হ্যাঁ, ওরে বাবা রে, ভূত! সত্যি সত্যি ভূত! তুই কে? কাঠ নিতে এসেছিলাম ভূত দাদা। ওরে বাবা, আমাকে তুমি খেও না। এখানে কেন এসেছিস? এবার আমি তোকে চিবিয়ে খাবো। ওরে বাবা, আমার খুব ভয় লাগছে। ওরে বাবা! মুড়ি, এই মুড়ি, কোথায় তুই? মুড়ি, মুড়ি সারা দে।
শুধু ভয় পেলে চলবে না, বুদ্ধি করে আমাকে এখান থেকে বের হতে হবে। ভূত ভাই, ও ভূত ভাই, কি হয়েছে কি? তুমি এই জঙ্গলে কতদিন থেকে আছো গো? আমি আমি সেই আদিম কাল থেকে। আহ, দাঁড়াও না, সব কথায় শুধু হা হা করে হাসি। এত হাসলে হয়ে যাবে কাশি। তখন বুঝবে ঠেলা। ভূতের কাশি হবে? এ কি মামার বাড়ির আবদার নাকি? কেন? মানুষকে ভূতে ধরতে পারে, তাহলে ভূতেদের সামান্য কাশিতে ধরতে পারবে না কেন? এ কি ভূত বাড়ির আবদার নাকি? ধুর ছাই, তুই না বড্ড বেশি কথা বলিস। এবার আমি তোকে খাবো। এই কি হলো? কি কামড়ালো? কি ব্যাপার? ভূতটা হঠাৎ লাফাচ্ছে কেন? ওরে মামা রে, কামড়ে ঝালা পালা করে দিল রে। ওরে বাবা রে। আরে, এ তো মানুষ। এই তো বোন, তুই এখানে? তোকে কত খুঁজছিলাম। একে এই হলো জঙ্গলের ভূত। এ ভাই, ধরো একে। তুই তাহলে ভূত সেজে সবাইকে ভয় দেখাতিস? হ্যাঁ, তা কেন করতিস এসব? আসলে আসলে জমিদার মশাই, আমি কাঠের চোরাচালান করতাম, তাই যাতে কেউ এসে সেই কাজ না বিগড়ে দেয় সেজন্যই আমি ভূত সেজে ভয় দেখাতাম। আমাকে ক্ষমা করে দিন জমিদার বাবু। ও মা, সে ভাই, একে নিয়ে যাও, এর ব্যবস্থা আমি পরে করছি। মুড়ি, তুমি জানো না আমার কি উপকার তুমি করলে। তোমার জন্য আমি ভূতরূপী চোরকে ধরতে পারলাম। এই নাও তোমার পুরস্কার। দিদি, এত কিছুর মধ্যে কাঠটাই তো পুরনো হলো না, এবার রান্না হবে কি করে? এই ব্যাপার, আজ তোমরা আমার বাড়িতে খাবে। আপনার বাড়িতে? কি মজা, কি মজা! আমরা জমিদার বাড়িতে খাবো, কি মজা!